চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে মেজর বিষয়টাকে ইতিহাস হিসেবে বেছে নিয়েছো। সেই সব স্টুডেন্টসদের মেজরের মাত্র এই কটা প্রশ্ন নিয়ে চলে এসেছি, একদম লাস্ট মিনিট। মাত্র এই কটা কোশ্চেন যদি একটু গুছিয়ে করে নিতে পারো, আর চিন্তা নেই। প্রত্যেক স্টুডেন্টের একটাই কোয়েরি, স্যার সাজেশনস কখন আপলোড হবে। 2 নম্বর, যেহেতু আমার নাম্বার অন স্ক্রিন দেওয়া থাকে, সেহেতু 2 নম্বর কি হচ্ছে, ডাইরেক্টলি কল করে তারা জিজ্ঞেস করছে যে স্যার আমাদের মেজরের হিস্ট্রিটা কবে আপলোড হবে। দেখো, তাদের থেকেও আরেকটা উঁচুতে একটা কথা বলি, আপলোড তো না হয় করে দেবো, কিন্তু সাজেশনস অর্থাৎ সংখ্যা, কোশ্চেনের সংখ্যা যদি অত্যাধিক থাকে, তাহলে এই সময়ের মধ্যে তারা সেটা কুলিয়ে উঠতে পারবে না। তার জন্য মাত্র এই গুটি কয়েক কোশ্চেন তোমাদের জন্য এনেছি। তো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য আজকের যে সাজেশন, সেটা হচ্ছে মেজর হিস্ট্রি। চলো দেখে নাও, একদম গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট, শেষ মুহূর্তে মাত্র গুটি কয়েক এই কটা কোশ্চেন, চলো দেখে। চলে এসেছি। দেখো, প্রথমে তোমাদের বলে দিই তোমরা কি করবে। যখন আমি সাজেশনসগুলো বলবো অর্থাৎ প্রশ্নগুলো বলবো, তোমরা কিন্তু খাতা আর পেনকে রেডি করো। খাতা পেন রেডি করে তোমরা সুন্দর করে নোট ডাউন করে নাও। তারপরে নোট ডাউন হয়ে গেলে তোমরা কি করবে, এবার একটা করে টিক মার্ক দেবে আর একটা করে কমপ্লিট করবে। কমপ্লিট হলো টিক মার্ক, এইটা কমপ্লিট, টিক মার্ক, এইভাবে কমপ্লিট করো। দেখো তোমাদের খুবই কম সময় লাগবে এটা করতে, কিন্তু যদি কোন রকম গুছিয়ে না পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের কম সময়টাও নষ্ট হবে, মূল্যবান বেশি সময়টাও তোমরা কিন্তু কভার করতে পারবে না। ওকে, তো যেভাবে বললাম সেইভাবে টিক মেরে মেরে কমপ্লিট করো, তাহলে তুমিও ক্লিয়ার থাকবে যে তোমার কোন কোন কোশ্চেনগুলো কমপ্লিট হচ্ছে। তো চলো, মাত্র যে কটা কোশ্চেন তোমাদের আজকে বলবো, সে কটা তো দেখতেই পাচ্ছ, আমি ওপেন থাম্বনেলে লিখে দিয়েছি যে মাত্র 10টা প্রশ্ন তোমাদের বলবো। এই 10টা প্রশ্নের মধ্যে 10 আর 5 দুটোই তোমরা কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 40-এ 40 কমন পেয়ে যাচ্ছ। এরকমটা বলা উচিত নয় যে 40-এ 40, কারণ হচ্ছে তোমরা যতই ভালো লেখো, ইউনিভার্সিটি থেকে ভালো করে নাম্বার দেয় না। যতই ভালো লেখো, 40-এ 40 বলাটা ভুল। তবুও তোমাদের বড় প্রশ্নগুলো অর্থাৎ 10 আর 5 তোমরা কিন্তু আরামসে কমন পেয়ে যাবে। মাত্র এই কটা কোশ্চেন মন দিয়ে পড়ে নেবে। চলো, প্রথম প্রশ্ন যেটা বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কেন বলা হয়। এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। তাহলে বুঝতে পারছো কোশ্চেনটা কেমন দেবে। কোশ্চেনটা কিন্তু এইভাবে দেবে, মানে দুটো কোশ্চেন, উত্তর কিন্তু তোমাদের একটাই হবে। 2 নম্বর কি না, প্রাচীন ভারতের ইতিহাস চর্চা। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় কিছু উপাদান আছে, মুদ্রা, বৈদেশিক পর্যটক, তারপরে ধরো আরো আছে সাহিত্য মূল্য আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, তারপরে তোমাদের স্তম্ভ লেখচিত্র আছে, নানান রকম আছে। তো যত আছে, লিপি আছে, এই যে নানান উপাদান আছে, তার মধ্যে শব্দ করা সম্ভব না। তো যে কটা বলছি সেই কটা করো, তাহলে তার মধ্যে তোমাদের চলে আসবে। কি আছে না, প্রথমে হচ্ছে সাহিত্য মূল্য যে উপাদানটা আছে, তারপরে আছে তোমাদের রামায়ণ, মহাভারত আর বৈদেশিক পর্যটক। এই কটা যদি করে নিতে পারো, তাহলে তোমাদের এই কোশ্চেনটা কমন পেয়ে যাচ্ছে, এর মধ্যে চলে আসবে। এরপরে নেক্সট 3 নম্বর প্রশ্ন কি, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বা এর পতনের কারণ, অর্থাৎ বৈশিষ্ট্য ও পতনের কারণ আসবেই। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, বৈদিক যুগে যোগ চর্চার উপর একটা টিকা, যোগাসন বা যোগ চর্চার উপর একটা টিকা। তারপরে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে মানুষ অর্থাৎ শিকারী অবস্থা থেকে আস্তে আস্তে করে স্থায়ী বাসিন্দাতে রূপান্তরিত হলো। তারপরে বৌদ্ধ ও জৈন ধর্মের বৈশিষ্ট্য বা মূলনীতি আলোচনা করো। এবার এই দুটো যদি ভালো করে করে নিতে পারো, তাহলে পার্থক্যটা এলো এখান থেকেই করে নিতে পারছো। তারপরে 6ষ্ঠ শতাব্দীতে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের যে পটভূমি, সেটা আলোচনা করো। তারপরে 7 নম্বর হয়ে যাওয়ার পর 8 নম্বর প্রশ্ন কি, যে নব্য প্রস্তর যুগ আর প্রাচীন প্রস্তর যুগ, এই যে দুটো যুগ আছে, এই যুগে মানুষের জীবনশৈলী কেমন ছিল। তো দুটো যুগ যদি করে নিতে পারছে, তাহলে বুঝতে পারছো এখান থেকে পার্থক্য হয়ে যাচ্ছে। এরপরে 9 নম্বর যে প্রশ্ন, যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বা নারীদের কি অবস্থা ছিল। ওকে, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল বা নারীদের অবস্থা কেমন ছিল, সে আর্থ হোক, সামাজিক হোক, যাই হোক, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট 10 নম্বর কোশ্চেন্সের মধ্যে টিকা রেখেছি, সভা ও সমিতির যুগ কি। ওকে, এরপরে হচ্ছে তোমাদের
চতুরাশ্রম প্রথা, আর লাস্ট হচ্ছে তোমাদের হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। মাত্র এই কটা কোশ্চেন যদি তোমরা খাতায় নোট ডাউন করে টিক মেরে মেরে কমপ্লিট করো, তাহলে বেশি দিন লাগবে না, কারণ তোমাদের এই প্রশ্নগুলো অলরেডি করা আছে। শেষ মুহূর্তে সাজেশন তোমাদের একবারে দিয়ে দিলাম, এই কটা করে নাও, তোমাদের বড় প্রশ্নের ঝামেলাটাই চুকে গেল। তো চলো, বেশি তোমাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আরো অনেক সাজেশন আপলোড করা রয়েছে এবং তোমাদের তো নিয়ে ভালো করে বসতে হচ্ছে, কারণ তোমাদের যেহেতু সামনেই চলে এসছে পরীক্ষা। ভালো করে একটু মন দিয়ে পড়ো, যাতে তোমাদের কোনো রকম সাপ্লি না আসে, ভালো করে পেরিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো।